রাধে রাধে বন্ধুরা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমি এই বছরের প্রথম ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে আমি একটা ট্রেড করেছি, একটা না দুটো ট্রেড করেছি। ফার্স্ট ট্রেডটা লংয়ে ছিল, সেকেন্ড ট্রেডটা ছিল ডাউন ট্রেন্ড। তো ফার্স্ট ট্রেডটায় আমি 1800 টাকা মতো লসে ছিলাম। তো সেখান থেকে আমি লস বুক করে নিয়েছি। সেকেন্ড ট্রেডটাতে আমি মোটামুটি এখন প্রফিটে আছি, দেখতে পাচ্ছেন 6000-7000 টাকা মোটামুটি প্রফিটে দেখাচ্ছে। তো এইটা যদি অ্যানালাইসিস করে দেখা যায় তো মোটামুটি যদি প্রফিটটা আমার এটাকে আমি হোল্ড করে রাখি তাহলে খুব ভালোভাবে আমি প্রফিটটা ধরতে পারবো। কিন্তু আমার আজকে ইচ্ছা নেই যে প্রফিটটা রাখার। ফার্স্ট বছরের প্রথম দিন আমি হোল্ড করতে চাইছি না। ফার্স্ট প্রফিটটাকে ঘরে ঢোকানোটা আমি মনে করি খুবই দরকার। তো সেই হিসাবে আমি এখন হয়তো প্রফিটটা বুক করে নেবো। তো আমার এইটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এবং আমি এই একটা নতুন একটা অ্যাকাউন্টে, আমার ফ্যামিলি একটা অ্যাকাউন্টে আমি এটা স্টার্ট করেছি। ঠিক আছে, এবার থেকে এই বছরে এই অ্যাকাউন্টেই কাজ হবে, এবং এই অ্যাকাউন্টে যা কাজ হবে পুরোটাই আপনারা আপনাদের চোখের সামনে দেখতে পাবেন। ঠিক আছে, তো আপনারা দেখুন জিনিসটা। এখন বাজে 3:20 কাছাকাছি। তো এই যে আমি এই জায়গায় এই ক্যান্ডেলে, মানে একটার ক্যান্ডেলে মোটামুটি এটা সেল করেছি। ঠিক আছে, 15 মিনিটসে একটার ক্যান্ডেলে আমি সেল করেছি। সেল করার পরে ভালো একটা প্রফিট দেখাচ্ছে। ঠিক আছে, তো এইটা আমি কিন্তু স্প্রেডে কাজ করেছি। ঠিক আছে, এটা কিন্তু ডিরেকশনালি কিন্তু স্প্রেডে কাজ করেছি। তাতে কি হয়, লসটা অনেকটা কভার থাকে। ঠিক আছে, তো আগের বছর থেকে আমি যেটা শিখেছি সেই অনুযায়ী আমি এটা স্টার্ট করলাম। ঠিক আছে, স্প্রেডে কাজ করছি। তো যখন মনে হবে যে হ্যাঁ একদম কনফার্ম আছি, তখনই একমাত্র আমি ডাইরেকশনাল একদম সেলিংয়ে যাব, নাহলে স্প্রেডেই বেশিরভাগ কাজ করার চেষ্টা করব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এইটা। তো সেই হিসাবে দেখুন, এখন বাজে 3:20। সো আমার ইচ্ছা আছে আমি প্রফিটটা বুক করে নিই। এটা একটা খুব ভালো ফিচার্স, ম্যাক্স প্রফিট। ঠিক আছে, তো এইখানে আমি 7,500 টাকা দিয়ে দিলাম। ঠিক আছে, 7,500 টাকা দিয়ে দিলাম। 10,000 টাকা আমার টার্গেট ছিল, সেখানে 7,500 টাকা দিলাম। 7,500 টাকা মানেও খুব ভালো প্রফিট। আমি 2,30,000 নিয়ে নামছি এই বছরে। ঠিক আছে, তো হয়ে গেলে তো খুবই ভালো হয়। যদি দেখি যে মোটামুটি আর 5 মিনিট আমি দেখব, এর মধ্যে যদি 7,500 প্রফিট না আসে তাহলে হয়তো আমি 7,000ই বুক করে নেবো। তো দেখা যাক কী হয় না হয়। তো আপনারা দেখতে থাকুন। এটা এটা কিন্তু আমি এই অ্যাকাউন্টটা আমি দেখিয়ে দিই। ঠিক আছে, এই অ্যাকাউন্টটা আমি নতুন স্টার্ট করেছি, একদম একদম নিউ। ঠিক আছে, ট্রেডার্স ডায়েরিতে যদি গিয়ে দেখতে যান তাহলে কোনো ট্রেড নেই, পুরো বছরে কোনো ট্রেড নেই। ঠিক আছে, নো ট্রেড, একদম নতুন অ্যাকাউন্ট। নতুন বছরে নতুন অ্যাকাউন্ট দিয়ে স্টার্ট করলাম। ঠিক আছে, এইটাতে তো একদম দেখতে পাচ্ছেন একদম নতুন নিউ, পুরোপুরি নতুন অ্যাকাউন্ট। ঠিক আছে, একদম নতুনভাবে স্টার্ট করছি আমি এটা। ঠিক আছে, তো 7,000 টাকা এখন আপাতত দেখাচ্ছে, 7,100। এটা মোটামুটি 8,000 টাকা মতো দেখিয়েছিল একবার। তো আমার তখন 10,000 টাকা টার্গেট ছিল, কিন্তু এখন দেখলাম যে না, টাইম নেই। সো আমি আর 500 টাকার জন্য ওয়েট করব। যদি হয়ে যায় তো খুবই ভালো হয় সেই হিসাবে। তো হয়তো মার্কেট আরেকটু ডাউনে যাবে, তো সেই হিসাবে আমি এটাকে হোল্ড করতেও পারতাম, কিন্তু আমার মনে হলো না, বছরের প্রথম দিনটা না, টাকাটা ঢোকানো খুব দরকার। তো সেই হিসাবে এটা ধানের অ্যাকাউন্ট। ঠিক আছে, ধানে একদম নতুনভাবে আমি স্টার্ট করছি। 7,300,
7,300। আমার মনে হচ্ছে প্রফিটটা বুক হয়ে গেল, মনে হয়। ঠিক আছে, প্রফিটটা বুক হয়ে গেছে। প্রফিটটা বুক হয়ে গেছে। ঠিক আছে, এই আমার অর্ডার লিস্ট দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো আজকে 7,300 টাকা দিয়ে শুরু করলাম। খুব ভালো প্রফিট আশা করছি। হ্যাঁ, এরপরে যা হবে দেখা যাবে, কিন্তু এখন ঠিকঠাকই আছে। তো আপাতত আজকের জন্য এই পর্যন্তই। কালকে আবার কালকের মতো দেখা যাবে। তো মার্কেট কিন্তু এখনও অনেকটাই নামতে পারে বলে আমার মনে হচ্ছে। ঠিক আছে, মোটামুটি 26,100 কাছাকাছি আসতে পারে। তো সেই হিসাবেই আমি একটা টার্গেট নিয়েছিলাম। তো আজকে তো আর হবে না। ঠিক আছে, তো আমি চাইলে এটাকে, যেহেতু বিয়ার পুট স্প্রেড করা ছিল, তো সেই জন্য আমি এটাকে ধরে রাখতেই পারতাম, সেটা কোনো বড় ব্যাপার হতো না। কিন্তু আমি রাখিনি, তার কারণটাই একটা, যে বছরের প্রথম দিন টাকাটাকে ঘরে ঢোকানো খুব দরকার। ওকে, টাটা। আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে। নতুন বছর আশা করি আপনারা সবাই খুব ভালোভাবে সেলিব্রেট করেছেন। তো রাধে রাধে।